নমস্কার, রানাঘাট লাইভ নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। রানাঘাট কুপাস প্রভাবিত অঞ্চলে সার্বিক উন্নয়ন সহ বেশ কিছু প্রশ্নের মুখোমুখি মুখ্য প্রশাসক দিলীপ কুমার দাস মহাশয় কি বললেন, চলুন শুনে নেওয়া যাক। দীর্ঘদিন ধরে রানাঘাট কুপাস ক্যাম্প পৌরসভায় বিভিন্ন কাজ থমকে গিয়েছিল। দিলীপ কুমার দাস মুখ্য প্রশাসক হয়ে যাওয়ার পর কুপাসের সার্বিক উন্নয়ন অব্যাহত বর্তমান। উন্নয়ন হয়েছে রাস্তা থেকে ড্রেন, লাইট থেকে আর্সেনিক মুক্ত জলের কল প্রভৃতি ক্ষেত্রে উন্নয়নের স্পর্শ লেগেছে। পৌরসভার সামনে থেকে কালীবাড়ির দিকে যেতে গার্ডওয়ারটি ছোট হওয়ার জন্য ভেঙে পড়ে গেছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? নমস্কার, আপনারা নিউজ বাংলাকে স্বাগত কুপার প্রভাবিত অঞ্চলের পক্ষ থেকে। বিষয়টা হচ্ছে এটা একটা সমস্যা, কারণ আপনি জানেন সদ্য 3 মাস 3.5 মাসের মতন সময় হয়েছে আমি মাননীয় মুখ্যমন্ত্রী কুপার প্রভাবিত এলাকার পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছেন মানুষের জন্য কাজ করবার। তো আমরা প্রচুর কাজ মানুষের জন্য করতে হচ্ছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলা জুড়েই সারা বছর ধরে উন্নয়ন তিনি করেন। আমাদের এখানে 2022 সালে 3রা সেপ্টেম্বর বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পরে মাননীয় মহকুমা শাসকেরা পর্যায়ক্রমে এখানে অ্যাডমিনিস্ট্রেটর দায়িত্ব ছিল, যার ফলে নভেম্বর 2025 পর্যন্ত 2 তারিখ পর্যন্ত এখানে এসডিওরা দায়িত্বে ছিলেন। ডেভেলপমেন্ট ওয়ার্ক একেবারে বন্ধ হয়েছিল, তার বিভিন্ন কারণ আছে। তো 3রা নভেম্বর আমাকে দায়িত্ব দেওয়ার পরে 2025 আমি এই 3.5 মাসের মধ্যে কুপার্সের সার্বিক ডেভেলপমেন্টে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া অর্থে কুপার্সের আমার সম্মানীয় সকল পৌর নাগরিকদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং জনপরিষেবা কাজ আমরা শুরু করেছি জোর কদমে। আপনি যেটা বললেন কালভার্টের বিষয়টা, এই কালীবাড়ি রাস্তার মুখে এই কালভার্টটা অনেক পুরনো। দেখুন, কালভার্টের দু সাইডের গার্ডওয়ালের ব্যাপারে আমি অলরেডি এটা আছে 6 নম্বরে একটা আছে, তার এক সাইড পড়ে গেছে। ইন দি মেনটাইম আমি ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিয়েছি যে অন্তত দুটো সাইড গেতে যেভাবে অন্তত নিরাপত্তার ক্ষেত্রে যেটা করণীয় উচিত সেটা করা দরকার, কিন্তু এটা আপনাকে বুঝতে হবে কালভার্টটাকেই আমাকে নতুন করে করতে হবে, কারণ কালভার্টে আমাদের রাস্তা অনেক বড় হয়ে গেছে, কালভার্টটা ছোট হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে আপনারা জানেন তো সরকারের কিছু স্কিম চলে কাজের নেচার অফ ওয়ার্কের, যখন যে কাজ দেয়। এই মুহূর্তে পথশ্রীর কাজ চলছে জোর কদমে, আমাদের পর আমাদের সমাধান প্রায় শেষের মুখে। এই কাজগুলো শেষ হওয়ার পরে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের হাতে আর সময় নেই, নির্বাচন 2-5 দিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে। সেক্ষেত্রে এই প্রপোজাল পাঠিয়ে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভাল নিয়ে টেন্ডার করে এই মুহূর্তে কাজ করা সম্ভব নয়। নিশ্চিতভাবে আমরা এটা বিধানসভা নির্বাচন মিটে গেলে এটাকে একটা বৃহৎ পরিকল্পনা করে একটা বড় ধরনের কালভার্ট মানে মিনি ব্রিজ ওখানে তৈরি করতে হবে, নালে দুটো গাড়ি একসাথে আপ ডাউন করা একটা সমস্যা। কিন্তু এই মুহূর্তে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য আমি ইঞ্জিনিয়ারকে বলেছি দু সাইডে অন্তত টেম্পোরারি ভাবে অন্তত পক্ষে একটা কংক্রিটের ওয়াল তোলা হোক, ব্রিক ওয়ার্ক ওয়াল তোলা হোক, সেটা তুলে তার ব্যবস্থা করা। এটা খুব দ্রুত সমস্যা সমাধান হবে। বেশ কয়েক বছর কুপাসের উন্নয়ন থমকে গিয়েছিল। আপনি আসার পর কুপাসের মানুষ উন্নয়ন কি জিনিস তা বুঝতে পারছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? না দেখুন, এটা আমি আসার পরে আমি সেই অর্থে আমি নিজের কৃতিত্ব নিতে চাই না এখানে, এটা আমার দায়িত্ব মনে করি। মাননীয় মুখ্যমন্ত্রী তার জন্যই আমাকে দায়িত্ব দিয়েছেন, তিনি ঠিক মনে করেছেন তাই, কারণ সবটাই মাননীয় মুখ্যমন্ত্রীর দান। আর আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মানুষকে কথা দিলে কথা রাখেন, তার রেকমেন্ডেশন, যার মধ্য দিয়ে কুপার্সে প্রথম পর্যায়ে 13 কোটি টাকার কাজ পথশ্রীতে তার কাজ শুরু হয়ে গেছে। দ্বিতীয় পর্যায়ে আগামীকাল ড্রপিং এর লাস্ট ডেট, 11.5 কোটি টাকার কাজ রাস্তার কাজ টেন্ডার কালকে ড্রপিং হবে লাস্ট ডেটে, সেগুলো শুরু হবে। আমাদের পাড়া আমাদের সমাধানে 2 কোটি 10 লক্ষ টাকার প্রায় 70% কাজ সমাপ্তর মুখে। আমরা এই সেপে হাউজিং ফর অলের যেটা আমাদের
রোড কনস্ট্রাকশনের পার্ট, সেখানে 12টি ওয়ার্ডে 60 লক্ষ টাকার আমরা কংক্রিট রোড করছি। এছাড়াও মিসলিনিয়াস ডেভেলপমেন্ট আমাদের পৌরসভার থেকে আনুমানিক 50 লক্ষ টাকার কাজ আমরা ইতিমধ্যে করতে পেরেছি। আমরা কমিউনিটি টয়লেট 72 লক্ষ টাকা দিয়ে আমরা কমিউনিটি টয়লেট করছি। 52 লক্ষ টাকা দিয়ে 52 লক্ষ টাকা দিয়ে 7খানা বিভিন্ন ওয়ার্ডে। তো আমাদের ডেভেলপমেন্টের আরো একগুচ্ছ পরিকল্পনা আছে, আমরা আজকেই আপনাকে সব বলতে চাইছি না। আমাদের এখানে আগামী কয়েকদিনের মধ্যে একদম আধুনিক মানের গাড়ি নামিয়ে, যাতে এই যে ড্রেন, হাইড্রেন, জানেন কুপারসে অনেক হাইড্রেন আছে, বাস্কো খাল আছে, এবং ওয়ার্ডের মধ্যে অবস্থিত অনেক বড় বড় ড্রেন আছে, যা ডেলি ওয়েজ লেবার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করানো একটা কঠিন ব্যাপার, এবং সেটা সঠিকভাবে করা যায় না। সামনে বর্ষা, অনেক ড্রেন ভাঙা আছে, সেগুলোকে করতে হবে। তার স্যাংশন আমি এখনো পাইনি, নিশ্চিতভাবে পাবো। তো যাতে জল নিষ্কাশনীর কোনো সমস্যা না হয়, জঞ্জালে কোনো সমস্যা না হয়, তার জন্য ড্রেন নিষ্কাশনীর জন্য আমরা সাকশন মেশিন, মাউন্টেন সাকশন মেশিন 41 লক্ষ টাকা ব্যয়, আমি গতকালকেই তার আমার পুরো টিম, এফও, ফাইন্যান্স অফিসার, এক্সিকিউটিভ অফিসার, স্যানিটারি ইন্সপেক্টর অ্যান্ড অল ড্রাইভার্স, ইঞ্জিনিয়ারকে নিয়ে আমরা গতকালকে সেই ওয়ার্কশপে মিট করেছি, যেখানে আমাদের গাড়ি তৈরি হচ্ছে। আগামী 1-8 সপ্তাহের মধ্যে সেই গাড়ি কুপারসের মানুষের জন্য পৌঁছবে। তার সাথে সাথে এত কোটি টাকা দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, সেই রাস্তা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার জন্য রোড সাকশন মেশিন অ্যান্ড ক্লিন মেশিন, সেটাও আমরা ক্রয় করেছি। তার জন্য আমাদের আনুমানিক 9 লক্ষ টাকা ব্যয় হচ্ছে, এবং তার একটা পার্ট আরো টাকা লাগতো, ট্র্যাক্টর কিনতে, সে ট্র্যাক্টর আমাদের কাছে আছে বলে কিনতে হয়নি ওটার। আপনারা জানেন যে কুপারসে অনেকগুলো খেলার মাঠ আছে, কিন্তু মাঠগুলোর পরিবেশ ঠিক নেই বলে বাচ্চারা মাঠ মুখ হচ্ছে না, আজকে মোবাইলে মাথা গুঁজে পড়ে আছে। আমরা সেইগুলো নিয়ে ভাবছি। তো তার জন্য আমরা ঘাস কাটার মেশিন অলরেডি আমার পৌরসভায় এসে পৌঁছে গেছে। প্রতি মাসে রুটিন করে প্রত্যেকটি খেলার মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন ঘাস কাটিং করে খেলার মাঠকে খেলার উপযোগী করে তোলা, তার জন্য আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি এবং ইমপ্লিমেন্ট করেছি। আমরা আগামী পরশুদিন কুপারসে প্রায় 850 ছাত্র ছাত্রী, আমার অত্যন্ত স্নেহের প্রিয়, আগামীর ভবিষ্যৎ, প্রাইমারি থেকে ক্লাস 10 অবধি, কুপারসে 5টি প্রাইমারি এবং একটি হাই স্কুলের সরকারি, তাদেরকে আমি মিড ডে মিলের ভিজিট এবং স্কুলের স্ট্রাকচার ভিজিট করতে গিয়ে যেটা দেখেছি, যে তারা যে বোতলে করে জল খায়, যে জল আনে, সেটা বোতলগুলো অত্যন্ত নিম্নমানের, তারা দরিদ্র পরিবারের সন্তান। তার জন্য আগামী পরশুদিন অর্থাৎ 27 তারিখ পৌরসভার প্রেমিনেন্সে আমরা সেই সমস্ত ক্ষুদে পড়ুয়া এবং স্কুল পড়ুয়াদের এবং অভিভাবকদের, টিচারদের আমরা ইনভাইট করেছি। তাদের হাতে আমাদের যেটা আছে, এই যে দেখতে পাচ্ছেন মিল্টন, এই কোম্পানির স্টেনলেস, যেটা হট অ্যান্ড কোল্ড জল থাকবে। আমরা ক্লাস 8 অবধি 500 ml এর সেই জলের বোতলগুলো তুলে দিচ্ছি, এবং 9-10 জন্য 750 ml এর, প্রায় 850 বাচ্চা হাতে। আমরা মিড ডে মিলে, বিশেষ করে অঙ্গনওয়াড়ির ক্ষেত্রে, কুপারসে যে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো তাদের বিল্ডিং এর খানিকটা অভাব থাকার কারণে ঠিক মতন স্কুল করানো যায় না, সেখানে শেড ঘর করে দেওয়া। ইতিমধ্যে 5 নম্বর ওয়ার্ডে একটা শেড ঘর করেছি আমরা। 3টে স্কুল রাজ্য সরকারের পক্ষ থেকে 12.5 লক্ষ টাকা করে এক একটা স্কুল ব্যয় করে অনেক আগেই করে দিয়েছে। কোথাও কোথাও টেম্পোরারি শেড ঘর আমরা করে দেওয়ার ব্যবস্থা করছি। আমরা প্রত্যেকটি পর্যায়ে আমরা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা ওয়েলনেস সেন্টার, সুস্বাস্থ্য কেন্দ্র 2 এর উদ্বোধন 6 নম্বর ওয়ার্ডে করেছি। আমাদের কুপারসে 2টো সেন্টারেই, একটা 7 নম্বর ওয়ার্ডে আমাদের পৌরসভা সংলগ্ন, একটা 6 নম্বর ওয়ার্ডে, 2টো সেন্টারেই 2জন MBBS ডাক্তার থাকেন, আমাদের স্টাফ নার্সরা আছে। এখানে পর্যাপ্ত পরিমাণে ওষুধের ব্যবস্থা আমরা করেছি। যে সমস্ত নামি দামি কোম্পানির ওষুধ, যেগুলো গভর্নমেন্ট সাপ্লাইয়ের বাইরে, সেগুলো পৌরসভার থেকে আমরা কেনানোর ব্যবস্থা করেছি, যাতে গরিব মানুষ সমস্ত ওষুধ বিনে পয়সায় এখান থেকে পেতে পারেন, তার ব্যবস্থা করেছি। গর্ভবতী মায়েদের প্রেসক্রিপশন ফোল্ডার থেকে শুরু করে
তাদের রুটিন চেক আপ থেকে শুরু করে যা যা ওষুধ দরকার তা প্রোভাইড করা এখান থেকে, এবং এখানে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ রক্ত, সুগার থেকে শুরু করে থুতু, কফ পরীক্ষা, ইসিজি, আমরা ছোটখাটো যে প্রাথমিক টেস্টগুলো সেগুলো ফ্রি অফ কস্ট এখানে আমাদের স্বাস্থ্যকেন্দ্রের মধ্য দিয়ে আমরা করবার চেষ্টা করছি। সামনে ভোট, এই কারণে কি কুপাসের উন্নয়ন হচ্ছে? অনেকে বলছে এই কারণে কুপাসের উন্নয়ন হচ্ছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? না, দেখুন, এগুলো নিন্দুকদের কথা, যারা উন্নয়ন সহ্য করতে পারে না, যারা বাংলার এই অভূতপূর্ব উন্নয়ন 2011 সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চলছে সারা বাংলা জুড়ে, সেই উন্নয়নকে যারা সহ্য করতে পারছে না, যারা শুধুমাত্র টিভির পর্দায় বসে উন্নয়নের বিরোধিতা করে, কেন্দ্রীয় সরকার রাজ্যের লক্ষ লক্ষ কোটি টাকা পাওনা থাকা সত্ত্বেও 70 লক্ষ কোটি টাকা আমাদের 1,70,000 কোটি টাকা আমাদের পাওনা থাকা সত্ত্বেও রাজ্যের মানুষের ন্যায্য পাওনা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, অথচ আমাদের এখান থেকে কর তুলে নিয়ে যাচ্ছে। সেই দলের প্রতিনিধিরা কি বলল, যারা কেন্দ্রের দায়িত্ব থাকা সত্ত্বেও রাজ্যের মানুষের দায়িত্ব পালন করেন না, তাদের কাছ থেকে কর নেওয়ার পরেও, সেই সমস্ত নিন্দুকদের কথা আমরা ধরবো না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখানো পথেই আমরা এই প্রজ্ঞাপিত অঞ্চল অর্থাৎ নোটিফাইড এরিয়া অথরিটি, আমি সেবক, আমি প্রশাসক হিসেবে মানুষের কাজ করে চলবো। উন্নয়ন আমরা শুরু করেছি, উন্নয়নের অনেক রকম আধুনিকতা আমরা কুপার্সের বুকে মানুষকে উপহার দিতে চাই। আমরা যে সমস্ত রাস্তা পেপার ব্লক দিয়ে তৈরি করছি, 20 বছর সরকারিভাবে, 5 বছর তার ওয়ারেন্টি, কিন্তু আমরা মনে রাখি যদি আমরা ঠিকঠাক করে মেনটেন করতে পারি সকলে মিলে, নাগরিকরা এবং আমরা, 20 বছরে সেই সমস্ত রাস্তা কিছু হবে না, অর্থাৎ সেখানে জনগণের অর্থ সাশ্রয় হবে। আমরা প্রতিটি কাজকে পরিকল্পনার মধ্যে এনে মানুষের আর্থসামাজিক উন্নয়নে যা যা করণীয় সবটাই আমরা করছি এবং করব। নিন্দুকেরা কি বললো তাতে আমাদের এনার্জি লস হয় না। আমরা ভোট বলে আমরা মনে করি এটা কোনো বড় বিষয় না। ভোট 5 বছর অন্তর আসবে, ভোট হবে, মানুষ উন্নয়নের নিরিখে ভোট দেবে, সেটা একটা পার্ট, কিন্তু আমরা দায়বদ্ধতা কখনো এড়িয়ে যাই না। মাননীয় মুখ্যমন্ত্রী শিখিয়েছেন উন্নয়ন কোনো দল দেখে হয় না, উন্নয়ন কোনো জাতি দেখে হবে না, উন্নয়ন ধনী বা দরিদ্রের জন্য আলাদা নয়, উন্নয়ন সবার জন্য এক। আর আমাদের কুপার্স প্রজ্ঞাপিত অঞ্চল অর্থাৎ এই বোর্ডের একটা ট্যাগ লাইন আছে যে আমাদের অঙ্গীকার উন্নয়ন সবার, আর উন্নয়নে দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমরা এই দুটো জিনিসকে মাথায় রেখে মানুষের জন্য কাজ করছি, অর্থাৎ কে কি বললো তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা মনে করি আমাদের এলাকার যারা সর্বসাধারণ সম্মানীয় নাগরিক তাদের পৌরসভার যা প্রাপ্য, সরকার থেকে যা প্রাপ্য, তার সার্বিকভাবে আমরা মানুষকে বুঝিয়ে দিতে চাই, এটাই আমাদের ইচ্ছা। নমস্কার, আমি পৌর প্রশাসক, কুপার্স নোটিফাইড এরিয়া অথরিটি, দিলীপ কুমার দাস।